নমস্কার, শুভ সকাল। আজকে আবার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আমার এখানে উচ্ছে আলুর ঝাল হয়ে গেছে। একটু কাঁচা তেল দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। আমার শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে আমি এখানে আমি আলু সেদ্ধ করেছি। আলু সেদ্ধ মানে এই বেসনটা ফেটিয়ে রেখেছি, বেসন বড়া দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর আম ডাল করব। যা গরম পড়েছে, একটু টক ডাল হলে খেতে ভালো লাগে। আর উচ্ছে আলু চচ্চড়ি করেছি শুকনো শুকনো করে, আর আমের চাটনি করব। তারপরে মাছ আছে ফ্রিজে, মাছের ঝাল করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি, কি রান্না করি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এই যে বেসন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুও ওখানে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে আর আলুগুলো দিয়ে পোস্ত দিয়ে ফুটে গেলে বেসন বড়া দিয়ে নামিয়ে নেব। আমার আলুতে পোস্ত দিয়ে দিয়েছি, সেদ্ধ আলুটা ফোড়ন দিয়ে ফুটে গেছে। এবার আমি বেসন বড়াগুলো এখানে ভেজে রাখা আছে, বেসন বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু কাঁচা তেল দিয়ে নামাবো। আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডাল দিয়ে আমের টক করব। তারপরে দেখি কাঠে ভাতটা বসিয়ে দিই তো ভাতটা বসাই ওখানে, কিন্তু আসতে দেরি হবে। এবার প্রচণ্ড রোদও হয়ে যায় আর ভাতটা ওখানে করা যায় না। দেখি ভাতটা আমি বসিয়ে দিয়ে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষে ফোড়ন দিয়েছি। আমগুলো একটু ভেজে নেব। সবগুলো দেবো না ডালেতে, কেন প্রচণ্ড টক হয়ে যাবে। একটু আমের চাটনি করবো আর একটু ডালে দেবো। একটু ভেজে নিই ভালো করে। তারপরে আমি এখানে কাঠের উনুনে হাঁড়িটা বসিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়ে এবার উনুনটা ধরিয়ে দেবো। ভাতটা কাঠে দিদি করে রোজই। এবার প্রচণ্ড রোদ হয়ে যায় তো, এবার রোদে প্রচুর কষ্ট হয় গরমেতে, যার জন্যে আমি আজকে বসিয়ে দিয়েছি। তখন তাই 9টা এরকম বাজবে, 9টা সাড়ে 9টা বাজবে, তখনই যা রোদ এসে হয়ে গেছে বা গরম হয়ে গেছে, ওই জন্য আমি বসিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসে আমি তরকারিগুলো করে নিয়েছি তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে গ্রীষ্মকালে করে নিতে পারলেই ভালো। তবে এবার বসে থাকলে কোনো ব্যাপার নয়, রান্না করে নিয়ে বসে থাকা যায়, কিন্তু বেলা হয়ে গেলে প্রচুর রাঁধতে অসুবিধা হয়। তারপরে আমি এখান থেকে উনুনটা ধরিয়ে দিয়ে ঘরে চলে যাব। ভাতটা বসিয়ে গেছি, নিভে গেছে। একটু সরে গেলেই নিভে যাবে, আর এত এলোমেলো হাওয়া দিচ্ছে। ভাত করা খুব কঠিন ব্যাপার এখানে। জ্বলে গেছে। অল্পই ভাত হয়, কিন্তু একটু ফুটে গেলেই ব্যাস, আর চিন্তা নেই, হয়ে যাবে ভাত। তোমাদের এই লঙ্কা চারা ছড়িয়েছিলাম, গাছগুলো দেখাচ্ছি। এই যে কত বড় বড় লঙ্কা গাছগুলো হয়েছে। এটা দোপাটি গাছ, লাল দোপাটির গাছ বেরিয়েছে। এই একটা, এই টবে দুটো বেরিয়েছে। এই একটা বড়, একটা ছোট, আর এই টবে একটা। আর এগুলো নয়নতারার গাছও আছে, ঘাসও আছে, তুলে তুলে ফেলে দিই ঘাসগুলো, আবার হয়েছে। আর এই দুটো টবে বসিয়েছি আমি গাছ, এই একটা আর এই একটা। এই গাছগুলো তো প্রচুর ফুল আছে, লঙ্কা গাছগুলো। এই যে গাছ ভর্তি ফুল। বেবি ডল গাছটা এখনও আছে, কিন্তু ঝিমিয়ে গেছে।
সেই উচ্ছের দানা ফেলে গাছ হয়েছিল, ওতে ফুল এসছে, কুঁড়ি এসছে, এই যে ওটা গাছে। দেখা যাক কি হয়। এখানে ডালটা বসিয়ে দিয়ে গেছি, ফুটে গেলে একটু মেয়েটা তুলে দিয়ে আমাদের আম দেবো। এই যে এখানে মাছগুলো ছিল, এগুলো ভেজে রেখেছি, ঝাল করব। এখানে এই যে সর্ষে বাটা আর হলুদ লঙ্কাগুলো দিয়ে রেখেছি। আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা, এগুলো টক করব। এগুলো আগের একদিন চিংড়ি মাছ এনেছিল, সেই মাথাগুলো রেখে দিয়েছিলাম। এবার এইগুলো ছেলেমেয়েরা খায় না, ছেলেমেয়েগুলো এমনি মাছটা খায়, চিংড়ি মাছটা, কিন্তু মাথাগুলো খায় না। এবার আমরা রেখে দিই, এই মাথাগুলো আবার টক করে খেলে ভালো লাগে। আমরা একটু দিদি আমি টক করে রেখে দেবো, আমাদের দুদিন হবে এই টকটা দিয়ে খাওয়া, খেতে ভালো লাগে। এটা বেশ একটু ভেজে ভালো করে রেখে দিই। এই যে দিদি আবার এটা নিয়ে এসছে মাংসটা, ছেলে মেয়েদের জন্য, এটা রাতের জন্য এনেছে, যে ওরা রুটি দিয়ে খাবে। এবার সেই কারণে এবার এটা লাস্টে করব। আমার রান্না সব হয়ে গেছে, আর ওইটা লাস্টে করব। এখানে কোকোর খাবারও হয়ে গেছে, মাথাগুলো ভালো করে ভেজে নিই চিংড়ি মাছে। আমের চাটনি করেছে, এবার মায়ের একটু তুলে রেখে ওই আমের চাটনিটাই এতে দিয়ে দেবো। এই যে চিকেন কষা আমার হয়ে গেছে, এটা কষাই রেখে দেবো রাতের জন্য। এখন ছেলেটা চাইছে, ওকে একটু দিয়ে আসি। কালারটা বেশ সুন্দর এসছে। আজ আর কি দেখাবো, এত গরমে আর কিছু দেখাতে পারিনি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে এর পরের একটি ভিডিওতে। আজকের মতন টাটা।